আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফিউশন বাই শান্তা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটি পায়েসের রেসিপি। আর আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি একটা প্যানের মধ্যে 3 লিটার দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 250 গ্রাম পোলার চাল। আমি চালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা দুধের মধ্যে দিয়ে দিব। এখন আমি মিডিয়াম আঁচে দুধটা চুলায় জাল করতে থাকব। প্রথম দিকে দুধের নিচটা বারবার নেড়ে দিতে হবে, তা না হলে চালটা তলায় লেগে যেতে পারে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2-3 টুকরা এলাচ ও দারচিনি। এগুলো আমি গুঁড়া করে দিলাম না। অনেক সময় দেখা যায় এলাচের গুঁড়া মুখে পড়লে সেটা ভালো লাগে না। আমি এলাচগুলা পরে আবার উঠিয়ে ফেলবো। তো এলাচের গন্ধটা ফিরনির ভিতর চলে আসবে এবং মুখেও বাজবে না। 10-15 মিনিট জাল করে নিয়েছি, কিন্তু চালটা এখনও পুরোপুরি ফোটেনি, তো আরও কিছু সময় আমার জাল করতে হবে। এখন এর মাঝে আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। এই গুঁড়া দুধটা দিলে ফিরনিটা অনেক বেশি টেস্টি হবে। তো নেড়ে চেড়ে আমি আরও বেশ কিছু সময় জাল করব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন লিকুইড দুধের মধ্যে গুঁড়া দুধটা অ্যাড করতে, তাহলে ফিরনির টেস্টটা আরও অনেক বেশি ভালো পাবেন। ফিরনিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। আমি এখানে 1.25 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা টেস্টের উপরে, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। এখন নেড়ে চেড়ে ভালোভাবে চিনিটা ফিরনির সঙ্গে মিশিয়ে দিব। আমি অল্প একটু জাফরান পানি দিয়ে ভিজে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে আরও কিছু সময় ফিরনিগুলা চুলায় জাল করব। ফিরনিটা আমি চুলায় আরও কিছু সময় জাল করেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে আবারও নাড়তে থাকবো। এদিকে আমি কয়েকটা পেস্তা ও কাঠবাদাম ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এটা ভালো মতো গুঁড়া করে নিব। এখন আমি এর মধ্যে থেকে এলাচের দানাগুলা উঠিয়ে নিব। আমি ফিরনিটা আর কিছুটা ঘন করব। এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ কিশমিশ। কিশমিশগুলা খুব বেশি গরম দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে দুধটা ফেটে যেতে পারে। কারণ অনেক সময় দেখা যায় কিশমিশটা বেশ টকই থাকে। জালটা লো ফ্লেমে করে দিয়েছিলাম, যার কারণে দুধের টেম্পারেচার কমে গিয়েছে। এখন আমি উপর থেকে বাদামের গুঁড়া দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং আর 2 থেকে 3 মিনিট চুলায় রেখে তারপর নামিয়ে ফেলবো। নামানোর পরে কিন্তু ফিরনিটা আরও ঘন হয়ে যাবে। ফিরনিটা আমি নামিয়ে নিয়ে এরকম একটা সার্ভিং ডিশে উপর থেকে বাদাম কুচি দিয়ে পরিবেশন করেছি। তো কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।